ইসরায়েলের নেতা নেতানিয়াহু, বিনিয়ামিন নেতানিয়াহু, ওই নাম থেকে এটা আসছে। আর ইয়াহুদা একটা সন্তান ছিল, ওনার একটা সন্তান ছিল, ইয়াকুব নবীর একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদা থেকে ইহুদি সম্প্রদায় বের হয়েছে, ওইটা আরেকটা আলোচনা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই স্ত্রী লইয়া প্রায় 12টা 11টা সন্তান লইয়া আবার নিজের দেশে আসবে। এই ফিলিস্তিনের ভিতরে যখন আসছে গো, এই ফিলিস্তিনের মধ্যে আইসা যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে যেটা আছে, পাথরটা যেটা দেখা আপনার দাগ দিয়া গেছিল, পাথরটা দেখে ওই রকমই আছে। উনি ওই বাইতুল মুকাদ্দাসের যে জায়গাটা 600 ছাগলের বিনিময়ে আল্লাহ তাআলার ঘর বানানোর জন্য লোকদের কাছ থেকে উনি কিনে নিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উনার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, ওইটা লম্বা ঘটনা, ওই দিকে যাই না। ঘটনাটা শুনেন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। সূরাতুল নমলের তাফসীরের দিকে যাচ্ছি এবার। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলে আসছে। মুসা নবীর যুগ পার হইয়া শামুইলের যুগ চলে আসছে। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যখন হইলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিন্দুক ছিল, ওই সিন্দুকের মধ্যে ওনার পাগড়ি ছিল এবং হারুন নবীর ব্যবহৃত অনেক জিনিসপত্র ছিল। ওই সিন্দুকটার এত দাম ছিল, সিন্দুকটার এত মর্যাদা ছিল, সিন্দুকটা যদি যুদ্ধের ময়দানে রাইখা কাফেরদের সাথে যুদ্ধ করত, সিন্দুকের বরকতে আল্লাহ যুদ্ধের মধ্যে বিজয় দিয়া দিত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিলিস্তিনের আশেপাশে একটা সম্প্রদায়, যার নাম আমালিকা সম্প্রদায়। তাদের মধ্যে একটা বাদশা আছে জালুত। ওই জালুত বাদশা বিরাট বড় শক্তিশালী জালেম বাদশা। বনি ইসরাইলদের সাথে যুদ্ধ কইরা এই সিন্দুকটা সে ছিনায় নিছে, ছিনায় না তার এলাকার মধ্যে রাখছে। সিন্দুকের মধ্যে বরকত দিছে কেডা? জোরে বলেন, বরকত দিছে কে? কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। সিন্দুক নিছে বরকতের জন্য, যেই ঘরের মধ্যে রাখে ওই ঘরের মধ্যে কলেরা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। এই হাত কি সবার হাত সমান? কথা বলেন, সবার হাত সমান? সবার জবান কি এক সমান? মানে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদটা আছে, বাইতুল মুকাদ্দাসের উপর ইসরায়েলরা হামলা চালায়। সন্তানটা মইরা যায়, স্ত্রী মইরা যায়। স্বামী ডাক দিয়া কয়, এই ফিলিস্তিনের জন্য, এই বাইতুল মুকাদ্দাসের জন্য আমার একটা সন্তান কেন, 100টা সন্তানও যদি থাকতো, 100টা সন্তান আল্লাহর রাস্তায় বিলায়া দিতাম, কিন্তু আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে দিব না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ বাইতুল মুকাদ্দাস কি ইহুদিদের সম্পদ না মুসলমানদের সম্পদ? জোরে বলেন, মুসলমানদের না ইহুদিদের? হ্যাঁ বন্ধুরা রে আমার, এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস আমরা অনেকে জানি না। কেন বাইতুল মুকাদ্দাসের জন্য হাজার হাজার যুবতীরা ইজ্জত দিতেছে? কেন হাজার হাজার মাসুম বাচ্চারা তাদের জীবনটা বিলায়া দিতেছে? কেন হাজার হাজার যুবকেরা শরীরের তাজা রক্ত দিয়ে দিতেছে? এইটা জানার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা আলাইহা সালাতু ওয়াস সালাম। আম্মা জান সাহারা ছিলেন বিশ্ব সুন্দরী। আম্মা জানের ঘরে কোনো সন্তান হয় না, উনি আরেকটা বিবাহ করলেন হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম। ওনার গর্ভের ভিতরে আমার আল্লাহ একটা সন্তান দিলেন, যার নাম হলো ইসমাইল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ইসমাইলের বংশধারা থেকে আমাদের নবীজি আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, হাজারার ঘরে কোনো সন্তান হয় না, সাহারার ঘরে কোনো সন্তান হয় না। 90 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি কি পারো না আমার একটা সন্তান দেওয়ার জন্য? একটা সন্তানের মা ডাক শুনতে আমার কলিজাটা সব সময় হাহাকার হইয়া থাকে। আপনারা বলেন, বৃদ্ধ বয়সেও আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? বিবি সাহারাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, সেই সন্তানটার নাম রাখলেন ইসহাক। ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় আমার আল্লাহ তাআলা 70,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার,
ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল, একজনের নাম হইল ইয়াকুব, আরেকজনের সন্তানের নাম হইল ইস। দুইটা সন্তান, দুটা সন্তানকে বাবা কি করতেন, ইসকে একটু বেশি ভালোবাসতেন। হযরতে ইয়াকুব নবীকে ওনার মা একটু বেশি ভালোবাসতেন। এমনটা আমাদের সমাজে হয় কি হয় না? অনেক সন্তান আছে, সব সন্তানদের সম্পত্তির বেলায় কম দিতে পারবেন না, কথা কোন ঠিক না ঠিক? আদরের সময় একটা সুমা বেশি হইয়াই যাইতেই পারে, এইটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি বাবা হইছেন, সন্তানের সম্পত্তি বড়ডারে বেশি দিবেন, ছোটডারে কম দিবেন, মেজুডারে আর একটু কম দিবেন, একবারে যেটা ছোটডারে কম দিবেন। এইটা লইয়া কবরের মধ্যে যাইতে দেরি হইব, ফেরেশতাদের ফিডানি শুরু হইতে দেরি হইব না, কথা কোন ঠিক না ঠিক? কারণ একটা বাবার উপরে, একটা মার উপরে 12টা হক আছে সন্তানের। ওইদিকে আমার আলোচনা না। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান, একটার নাম হইল ইয়াকুব, আরেকজনের নাম হইল ইস। এই ইস তারে অনেক মহাব্বত করতো। ইসের শরীরের ভিতরে বড় বড় পশম ছিল, বড় বড় পশম ছিল। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে কিছু দেখতেন না। আল্লাহ তাআলা নবীদেরকে বেশি ভালোবাসে, এজন্য নবীদেরকে পরীক্ষা করে। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তানের নাম হইল ইস। এই ইস কি করত? বাবার খেদমত করত। আর ইয়াকুব নবী বাবার খেদমত করত, মারও খেদমত করত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একদিন হঠাৎ করে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ বাবা ইস, আমার তো ভালো মন্দ কিছু খাইতে মন চায়, আমারে কি ভালো মন্দ খাওয়াইতে পারবা? ইস বলে, আব্বা একটু অপেক্ষা করেন। ইস ছিল বিরাট দেহধারী একটা সন্তান, শক্তিশালী একটা সন্তান। জঙ্গলের মধ্যে গিয়া হরিণ শিকার করিয়া বাবার জন্য নিয়ে আসবে। এই সুযোগে কি করছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জব কইরা, তাড়াতাড়ি কইরা, বোনা কইরা আব্বার মুখের মধ্যে নিয়ে তুইলা দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আপনি আমি কেমন সন্তান হইলাম, নিজের সন্তানকে গোশত রাইন্দা একবার না খাইলে বারংবার খাওয়ানোর চেষ্টা করি। আব্বাটার 60 বছর হয়ে গেছে, আম্মাটার 70 বছর হয়ে গেছে। এই 60-70 বছরের ভিতরে একদিনও 1 কেজি গরুর গোশত রাইন্দা বাবার মুখে তুইলা দেই নাই। আব্বা আপনি খান, কেন খাইবেন? আমারে ছোট্টবেলায় কত কষ্ট করে লালন পালন করছেন, বাবা আমি খাইতে চাই নাই, আপনি আমারে জোর করে খাওয়াইছেন। আজকে তো আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আমারও তো সন্তান হইছে আব্বা, আমার সন্তানটা কি যে মায়ার আমি বুঝতে পারছি, আমারও তো এমন মায়া কইরা আপনি পালছেন, কথা বলেন না ঠিক না ঠিক? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই কইরা, ছাগলের গোশত বোনা কইরা বাবারে খাওয়াইছে। বাবা অন্ধ, বাবার শরীরের মধ্যে হাত দিয়া দেখবে, যদি আপনার পশম না থাকে তাহলে তো ইয়াকুব, আর যদি পশম থাকে তাহলে ইস। আবার মা একটা কৌশল শিখাইয়া দিছে, তোর আব্বা তো তোর শরীরের মধ্যে হাত দিতে পারে। ছাগলের চামড়া শরীরের মধ্যে জড়াইয়া বাবার কাছে গেছে। বাবার যখন খাওয়াইছে, বাবা বলতেছে, কি ব্যাপার, তোমার শরীরের মধ্যে পশম আছে, বোঝা যায় ইস, কিন্তু কণ্ঠ তো মনে হয় আমার ইয়াকুবের মতো। বাবা সন্তানদের চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না? ডাক দিয়ে বাবা তুই ইয়াকুব হস আর ইস হস, সমস্যা নাই, সমস্যা নাই রে বাবা, আমার যে খাওয়ানটা খাওয়াইছস আমার হৃদয়টা প্রশান্তি হয়ে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে বাবা। আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা ডাক দিয়া কো, আল্লাহ আমার এই যে সন্তানটা আমারে খাওয়াইছে, এই সন্তানটারে তুমি নবী বানায়া দিও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বানায়া দিও, তার বংশের ভিতরে বরকত দিও, এমন ভাবে দোয়া করছে। আপনারা বলেন আব্বা আম্মার দোয়া কবুল হয় কি হয় না? বাবা মার দোয়া তো নেন না, শ্বশুর শাশুড়ির দোয়া নেই, শাশুড়ি বেজার হইব, এইটা না দিলে বউ বেজার হইব। বউরে বেজার রাখতে রাজি না, মারে বেজার রাখতে রাজি, এমন যুবক আমাদের সমাজে আছে কিনা? যুবক তুমি লেখা রাখো, তোমার বউরে খুশি করতে গিয়া মার মনটা বেজার করছো। তোমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর মধ্যে আর হইতে পারে না, কথা কোন ঠিক না ঠিক? তোমার মতো সন্তান নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালায় দিবা, খোদার কসম একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, কথা কোন ঠিক না ঠিক? দোয়া করে দিছে,
দোয়া করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তার বড় সন্তান উনি কি করছে, হরিণ জবাই কইরা ফ্রাই কইরাই না আব্বারে দিছে। হযরত ইসহাক নবী ডাক দিয়া কয়, বাবা কিছুক্ষণ আগেই তো আমারে খাওয়ায়া গেলা। কয়, আব্বা আমি আসি নাই, মনে হয় আমার ছোট ভাই ইয়াকুব আসছে, আমার ইয়াকুব আইসা মনে হয় খাওয়ায়া গেছে, দুয়া সব লইয়া গেছে। ছোট ভাইয়ের প্রতি রাগান্বিত হইয়া কয়, আজকে তারে হত্যা করে ফেলবো। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন আছে, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে। এই দেখেন ভাইয়ে ভাইয়ে রক্তের বাঁধন, একটা মেয়ে আইসা ভাইয়ের রক্তের বাঁধন নষ্ট করে এমন সংসার আমাদের সমাজে আছে কি আছে না? ভাইয়ের সাথে 2 বছর কথা কয় না, 3 বছর কথা কয় না, তুমি কার সাথে কথা বলো না, এটা একই রক্তের তোমার ভাই, একই বাবার উদর থেকে আসছো, একই মায়ের রেহেম থেকে আসছো। কেমনে কইরা ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দাও, বাতিজা হইয়া চাচার গায়ের চাচার শরীরের মধ্যে হাত তুলে, এমনও কুলাঙ্গার আমাদের সমাজে আছে কিনা বলেন? বন্ধুরা রে আমার, ডাক দিয়া আব্বা আপনার সাথে চালাকি কইরা দোয়া নিয়ে গেছে, ইয়াকুবরে আমি মেরে ফেলবো। এই কথা বইলা ইয়াকুব নবীর উপর যখন আক্রমণ করতে গেছে, ডাক দিয়া কয়, বাবা মারিস না, সেটা তোর ছোট ভাই, তুই আমারে খাওয়াইছস, তোর জন্য দোয়া করে দেই। নবীর দোয়া করে ফেলছি, আল্লাহ তোরে যেন অনেক ধন দৌলত দেয়, এটার জন্য দোয়া করে দিলাম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাই মারবে, এই বয়ে উনার আব্বা এবং উনার আম্মা ডাক দিয়া কয়, তোর বড় ভাই যদি তোরে পায় তোরে মারবো, তুই এখান থেকে চলে যা। হযরত ইয়াকুব নবীর আম্মা ডাক দিয়া কয়, তোর একজন মামা আছে লাবানন থাকে, ওই লাবাননের মধ্যে গিয়া তোর 2টা মামাতো বোন আছে, যে কোনো একটা বোনকে বিয়া কইরা ওই জায়গায় ঘর সংসার কইরা থাকবি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে বর্তমানে যে ফিলিস্তিন আছে, বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা আছে, ওই জায়গায় আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। একটা পাথরের মধ্যে ওনার মাথাটা রাইখা ঘুমায়া রইছে। হঠাৎ করে উনি স্বপ্নের মধ্যে দেখতেছে ওই পাথর থেকে আসমান পর্যন্ত একটা সিঁড়ি লাগায়া দিছে, ওই সিঁড়ি দিয়া নূরের ফেরেশতারা জমিনের মধ্যে নামতেছে। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নটা দেখা উনি একটা দোয়া করলেন, আল্লাহ কোনদিন যদি আমি আমার দেশের মধ্যে আবার ফিরে আসি, এই যে পাথরটার ভিতরে দাগ দিয়া সুন্দর করে একটা চিহ্ন করে থয়ে গেছে, ওই কোনদিন যদি আসি এখানে আল্লাহর ঘর একটা মসজিদ বানাইব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মামার বাড়িতে গেলেন, লম্বা ঘটনা, সামনে আরো ঘটনা আছে। মামার বাড়িতে যাওয়ার পরে মামার তো বোনকে বিয়ে করলেন। মামা চালাকি কইরা সুন্দর মেয়েটা, ছোটটা সুন্দর, বড়টা কাইল্লা, ডাক দিয়া কয়, ও মামা আমি আপনার ছোট মেয়েটার বিয়া দিতে চাই, কিন্তু ছোট মেয়েরে বিয়া না দিয়া বড় মেয়ের বিয়া দিছে। এবার ডাক দিয়া কয়, ওই মামা আপনি কি করলেন? আমি তো আপনার ছোট মেয়ের বিবাহ করতে চাইছিলাম। আমাদের দেশের প্রথা, আমাদের দেশের নিয়ম হইল ছোটটারে তয়া বড়টারে তয়া ছোটটারে বিয়া দেওয়া যায় না, বড়টারে রাইখা ছোটটারে বিয়া দেওয়া যায় না। কয়েকটা ঠিক আছে, তুমি যদি ছোটটারে বিয়ে করতে চাও আরো 7 বছর আমার বাড়ির মধ্যে রাখালগিরি করতে হবে। আরো 7 বছর মানে 14 বছর পর্যন্ত রাখালগিরি কইরা 2 বোনরে বিয়ে করছে। ওই শরীয়তের ভিতরে আপন 2 বোনরে বিয়ে করা যায়ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদীর শরীয়তের ভিতরে আল্লাহ এটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অনেক সন্তানাদি হইছে, ওই বড় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইছে, বিনয়ামিন হইছে। বর্তমানে যে ইসরায়েলের নেতা নেতানিয়াহু, বিনয়ামিন নেতানিয়াহু, ওই নাম থেকে এটা আসছে। আর ইয়াহুদা একটা সন্তান ছিল, ওনার একটা সন্তান ছিল, ইয়াকুব নবীর একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদা থেকে ইহুদি সম্প্রদায় বের হয়েছে, ওইটা আরেকটা আলোচনা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 স্ত্রী লইয়া প্রায় 12টা 11টা সন্তান লইয়া আবার নিজের দেশে আসবে। এই ফিলিস্তিনের ভিতরে যখন আসছে গো, এই ফিলিস্তিনের মধ্যে আয়েশা যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে যেটা আছে, পাথরটা যেটা দেখা আপনার দাগ দেয়া গেছিল, পাথরটা দেখে ওই রকমই আছে। উনি ওই বাইতুল মুকাদ্দাসের যে জায়গাটা 600 ছাগলের বিনিময়ে আল্লাহ তাআলার ঘর বানানোর জন্য লোকদের কাছ থেকে উনি কিনে নিছে। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। উনার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, ওইটা লম্বা ঘটনা, ওই দিকে যাই না।
ঘটনাটা শুনেন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। সূরাতুল নমলের তাফসীরের দিকে যাচ্ছি। এবার আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলে আসছে। মুসা নবীর যুগ পার হইয়া শামুইলের যুগ চলে আসছে। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যখন হইলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিন্দুক ছিল, ওই সিন্দুকের মধ্যে ওনার পাগড়ি ছিল এবং হারুন নবীর ব্যবহৃত অনেক জিনিসপত্র ছিল। ওই সিন্দুকটার এত দাম ছিল, সিন্দুকটার এত মর্যাদা ছিল, সিন্দুকটা যদি যুদ্ধের ময়দানে রাইখা কাফেরদের সাথে যুদ্ধ করত, সিন্দুকের বরকতে আল্লাহ যুদ্ধের মধ্যে বিজয় দিয়া দিত। আবু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিলিস্তিনের আশেপাশে একটা সম্প্রদায়, যার নাম আমালিকা। আমালিকা সম্প্রদায়, তাদের মধ্যে একটা বাদশা আছে জালুত। ওই জালুত বাদশা বিরাট বড় শক্তিশালী জালেম বাদশা। বনি ইসরাইলদের সাথে যুদ্ধ কইরা এই সিন্দুকটা সে ছিনায় নিছে, ছিনায় না তার এলাকার মধ্যে রাখছে। সিন্দুকের মধ্যে বরকত দিছে কেডা? জুড়ে বলেন, বরকত দিছে কে? কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। সিন্দুক নিছে বরকতের জন্য, যেই ঘরের মধ্যে রাখে ওই ঘরের মধ্যে কলেরা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। এই হাত কি সবার হাত সমান? কথা বলেন, সবার হাত সমান? সবার জবান কি এক সমান? কিছু কিছু জবানে আল্লাহ তাআলার কাছে বলতে দেরি হয়, কিন্তু আল্লাহ শুনতে দেরি করে না। কথা বলেন না, ঠিক না ঠিক? তাদের কাছে যখন নিছে, এই সিন্দুক কোনো ক্রমেই তারা রাখতে পারে না। যেই গ্রামের মধ্যে রাখে ওই গ্রামের মানুষ খালি মইরা যায়, বিভিন্ন রোগ বালা আসে। এবার তারা ডিসাইড করলো সিন্দুকটা মন্দিরের মধ্যে নিয়ে রাখবো। মন্দিরের মধ্যে যখন সিন্দুকটা নিয়ে রাখছে, মন্দিরের মধ্যে রাখার পরে দেখতেছে, সকালবেলা যাইয়া তারা দেখতেছে মন্দিরের সকল মূর্তিগুলো এই যে সিন্দুকের প্রতি সেজদা দিতেছে। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। কয় না, নাই সিন্দুক আর রাখা যাবে না। হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আমার হুকুম করছে। সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতের তাফসীর এইটা। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আমার হুকুম করছে। কয় কি হুকুম? কয় তোমাদের মধ্যে যে একটা গরিব মানুষ আছে যার নাম হইল তালুত, আল্লাহ তাআলা ওই তালুত রে তোমাদের বাদশা বানায়া দিছে। আল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইল ডাক দিয়া কয়, তালুত একটা গরিব মানুষ, বংশ বেশি ভালো না, বংশও ভালো না, গরিব মানুষ, টাকা পয়সা নাই। সে আমাদের নেতা কেমনে হবে? সে আমাদের বাদশা কেমনে হবে? এইটা আমরা মানতে পারি না। হযরতে শামুইল ডাক দিয়া কয়, এটা আমার কথা না, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এই শামুইলের দুইটা জিনিস আছে, একটা হইছে ইলম, আর একটা হইছে শক্তি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটা আছে ইলম আর একটা আছে শক্তি। এই জন্য আল্লাহ তাআলা তারে বাদশাহী দান করছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তারা মানতে রাজি না, ডাক দিয়া কয়, কোন নিদর্শন যদি দেখাইতে পারে তাহলে মানবো। এবার শামুইল ডাক দিয়া কয়, তালুতরে যদি তোমরা বাদশা মাইনা নাও, তোমাদের যে সিন্দুকটা আমালিকা সম্প্রদায় যে জুলুম করে তোমাদের কাছ থেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা তালুতের উসিলায় ওই সিন্দুকটা আবার ফিরায় দিব। কোন সুবহানাল্লাহ। সত্যি তারা কি করলো? ওই আমালিকা বাহিনী সিন্দুক তারা রাখতে পারলো না। একটা গরুর গাড়ির মধ্যে তুইলা সিন্দুকটা দিয়া বনি ইসরাইলের দিকে পাঠায় দিছে। তালুতের বাড়ির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সিন্দুক আইনা রাইখা দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তালুতের বাদশাহী দান করলেন। তালুত একজন গরিব মানুষ, বাদশাহী দান করলো। বনি ইসরাইলের সমস্ত মানুষগুলা তালুতের বাদশাহী তারা মেনে নিল। ওই তালুতের বাদশাহীর মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার দুইটা ভাই তালুতের সৈন্যবাহিনী ছিল। তালুত বলে, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাব, সৈন্যবাহিনীরা সবাই চলো। একটা নদী পার হবে, নদীর সামনে আইসা ডাক দিয়া কয়, তোমাদেরকে একটা শর্ত দিব, আমারে তোমরা মানো কিনা। শর্তটা কি? কয় শর্তটা হলো, এই যে নদী পার হইবা, পানির পিপাসা লাগলে পেট বইরা পানি খাইতে পারবা না, তবে অল্প একটু জীবন বাঁচানোর জন্য পানি খাইতে চাইলে খাইতে পারবা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ৮০,০০০ সৈন্য লইয়া গেছে,
কিন্তু দেখা যায় পরীক্ষার মধ্যে কেউ পাস করতে পারে নাই। 313 জন পাস করছে, বাকিগুলারে বিদায় দিয়া এই 313 জন লইয়া জালুদের বিরুদ্ধে তালুত যুদ্ধ করার জন্য গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ডাক দেখো, দাউদ তোমার বাইরে তো যুদ্ধের ময়দানে গেছে, তুমি গিয়া দেখো তাদের কি অবস্থা, তারা কেমন আছে, একটু দেখে আসো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী হয় নাই, রাস্তা দিয়া যাইতাছে। দাউদ নবী কয় আমি তাকায় দেখি একটা পাথর রাস্তার মধ্যে পইরা রইছে। হঠাৎ করে আমি তাকায় দেখলাম পাথরটা মানুষের বাসায় আমি দাউদ নবীরে সালাম দিতেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দাউদ নবী কয় পাথর আমার কাছে সালাম দেয়। পাথরের জবান খুইলা গেছে, পাথর ডাক দিয়া কো ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমি সাধারণ কোনো পাথর না, আমি সাধারণ কোনো পাথর না, আমি হইলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকা পাথর। আমারে নিলে আপনার উপকার হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দাউদ নবী বলেন আমি আর একটু সামনে অগ্রসর হইলাম। সামনে অগ্রসর হওয়ার পরে আমি তাকায় দেখি আর একটা ছোট্ট পাথর আমারে সালাম দিতেছে। এই পাথরটাও আমি তুইলা নিলাম। সামনে দেখলাম আরেকটা পাথর, ওই পাথরটাও আমারে সালাম দেয়। 3টা পাথর একত্রিত করলাম, আমার ব্যাগের মধ্যে যখন রাখলাম, হঠাৎ করে গো 3টা পাথর সবাই মিলা একটা পাথর হইয়া আমার সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, দাউদ নবী যুদ্ধের ময়দানে গেছে তাদের ভাইদেরকে দেখার জন্য। জালুত বাদশা সামনে আসছে, আয়েশা ডাক দিয়া কয় তোমাদের মধ্যে কে আছো ক্ষমতাবান, আমার কাছে আসো, আমার সাথে যুদ্ধ করো। হযরতে দাউদ নবী ডাক দিয়া কয় বাদশা তালুত আমার একটু সুযোগ দিবেননি, আমি জালুদের সাথে যুদ্ধ করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তালুত ডাক দিয়া কয় তোমার তো ওইরকম কোনো ট্রেনিং নাই, আমরা ট্রেনিং প্রাপ্ত বাহিনী নিয়ে আসছি। দাউদ নবী ডাক দেয়া কয় তালুত আল্লাহ যদি চায় আমার কোনো ট্রেনিং লাগবো না, আমি জালুতকে ধ্বংস করে দিব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি পাইল, জালুদের সামনে গিয়ে ডাক দেয়া কয় জালুদ তুই তো বর্তমান জমানার ভিতরে সবচেয়ে শক্তিশালী, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য আসছি। এবার জালুদ ডাক দেয়া কয় তোর মতো পিচ্চি বাচ্চার সাথে যুদ্ধ কইরা আর কি হইব, আমার মান ইজ্জত নষ্ট করতে চাই না। তোদের মধ্যে সবচাইতে বড় বীর যেটা আছে এইটারে বল আমার সাথে যুদ্ধ করার জন্য। দাউদ নবী কয় আমারে ছোট মনে করছো নি, আল্লাহ তাআলা হইতে পারে আমার মাধ্যমে তোমারে কতল করতে পারে। কথা বলেন না ঠিক না ঠিক? হযরতে দাউদ নবী বলে রেডি হও, রেডি হও। এবার জালুত ডাক দেয়া কয় তুমি আমার আগে আক্রমণ করো। কয় না না না, আমরা মুসলমানরা আগে আক্রমণ করি না, তুমি আগে আক্রমণ করো। জালুত বাদশা আক্রমণ করছে, দাউদ নবীর শরীরের মধ্যে লাগে নাই। এবার জালুত ডাক দেয়া কয় তুমি আমারে আক্রমণ করো। এবার আল্লাহর পয়গম্বর দাউদ ব্যাগ থেকে একটা ছোট্ট পাথর বের করছে। কোন সুবহানাল্লাহ। জালুত কয় কত বড় বড় সেনাবাহিনী আইসা আমার সাথে পারে না, তুমি ছোট্ট একটা মানুষ আমার কাছে আসছো, অস্ত্র নাই কিচ্ছু নাই, ছোট্ট একটা পাথর লই আইছো। দাউদ নবী ডাক দিয়া কয় তুমি মনে করছো আমি ছোট্ট পাথর দিয়া কিচ্ছু করতে পারবো না? হঠাৎ করে পাথরটা মানুষের ভাষায় কথা বলতে শুরু করছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কাদের রতুদারি বরকামাল আনতা হাসবি আনতা রবি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি আপনাদের? শুধু ঘটনার মধ্যে থাকতেছি, ডাইনে বাইমে যাইতেছি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা লইয়া জালুদের দিকে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এই পাথরের মধ্যে এত শক্তি দান করছে, জালুদ বাদশা হত্যা হয়ে গেছে। যুদ্ধ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দাউদের মাধ্যমে ওই ফিলিস্তিন সহ আশেপাশের এলাকাকে বিজয় দান করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।